আজ আমি মাইন্ড পারফরমেন্স ঠিক রাখতে কোন ধরনের সুগারি ফুডস এবং ড্রিঙ্কস আমাদের এড়িয়ে চলতে হবে তাই নিয়ে আলোচনায় করব। হুইচ সুগারি ফুডস অ্যান্ড ড্রিঙ্কস উই শুড অ্যাভয়েড টু কিপ গুড মাইন্ড পারফরমেন্স। আমি বলবো ব্রেন ফগ থেকে বাঁচুন। আপনার প্রিয় খাবারগুলো কি আপনার বুদ্ধি কমিয়ে দিচ্ছে? আপনি কি সকালে হেলদি মনে করে ফ্রুট জুস খান, জিম করার পর স্পোর্টস ড্রিঙ্কস খান, আর বিকেলের এনার্জির জন্য এনার্জি বার খান? কিন্তু বিকেলবেলায় আপনি কি দেখেন না, আপনার ব্রেন আর সঠিকভাবে কাজ করছে না, মনোযোগ দিতে গেলেই খেই হারিয়ে ফেলছেন। অথচ আপনি জানলে অবাক হবেন যে খাবারগুলোকে আপনি হেলদি ফিউয়েল ভাবছেন সেগুলো আসলে আপনার মস্তিষ্কের ফোকাস নষ্ট করছে এবং স্ট্রেস হরমোন বাড়িয়ে দিচ্ছে। আজকের আলোচনায় আমরা উন্মোচন করব সেই সব চিনিযুক্ত খাবার যা আপনার ব্রেন পারফরমেন্সের 1 নম্বর শত্রু। আমি দুটো পদ্ধতিতে আলোচনা করব। প্রথমটির নাম স্বাস্থ্যের নামে লুকিয়ে থাকা চিনির বোমা। সবচেয়ে বিপজ্জনক হলো সেই খাবারগুলো যেগুলোতে চিনি আছে অথচ আপনি বুঝতে পারছেন না। কোনগুলো? না, প্যাকেটজাত ফলের রস মানে ফ্রুট জুস। এমনকি যেগুলোতে নো অ্যাডেড সুগার লেখা থাকে সেগুলোতেও কিন্তু ফলের ফাইবার বা আঁশ থাকে না। ফলে কি হয় না, চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং কিছুক্ষণ পর আপনার মেজাজ খিটখিটে হতে শুরু করে। এছাড়া এনার্জি ড্রিঙ্কস বন্ধ করতে হবে। এতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, যাতে 25 থেকে 40 গ্রাম চিনি থাকে। এটি কী করে? আপনার হার্টবিট বাড়িয়ে দেয়, কিন্তু মস্তিষ্কের গভীর চিন্তা করার ক্ষমতাকে কমিয়ে দেয়। আর ফ্লেভারড দই খাওয়া বন্ধ করতে হবে। অনেক সময় ফ্রুট ইয়োগার্টে চকলেট বারের চেয়েও বেশি চিনি থাকে। অতিরিক্ত চিনি আমাদের মস্তিষ্কের BDNF নামক প্রোটিনকে কমিয়ে দেয়, যেটা ব্রেন ডিরাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর। এটা নতুন কিছু শেখার জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয় পদ্ধতিটির নাম রিফাইন্ড কার্বস, যা রক্তে গেলেই চিনি হয়ে যায়, সেগুলো খাওয়া বন্ধ করতে হবে। এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে শরীর চিনির মতো আচরণ করে এবং মস্তিষ্ককে অলস করে দেয়। আর কি খাবেন না? সাদা পাউরুটি এবং বিস্কিট। এগুলো রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়, ফলে কিছুক্ষণ পরে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়। আর কি খাবেন না? চিনিযুক্ত সিরিয়াল। সকালের শুরুটা চিনি দিয়ে করলে আপনার মস্তিষ্ক পুরোপুরি দিনটা একটা রোলার কোস্টারের মতো বসে থাকবে। দুপুরের পর আর কাজে মন বসবে না। তো এগুলো কেন এড়িয়ে চলবেন? বিজ্ঞান কি বলে? অতিরিক্ত চিনি খেলে আমাদের মস্তিষ্কে নিউরো ইনফ্লামেশন হয়। এটা এক ধরনের কোষের প্রদাহ। এর ফলে কি হয় না, নিউরনের একের সাথে অপরের যোগাযোগ করার গতি অনেকটা কমে যায়। আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যেটা প্রিফ্রন্টাল কর্টেক্স করে, সেটা প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। আর ঘুমের চক্র, স্লিপ সাইকেল নষ্ট হয়ে যায়। ফলে পরদিন সকালে আপনার ব্রেন দেখবেন হ্যাং হয়ে আছে। সবশেষে বলবো, চিনিযুক্ত এই খাবারগুলো ছেড়ে দেওয়া মানে নিজেকে কিন্তু বঞ্চিত করা নয়, বরং আপনার মস্তিষ্ককে সেরাটা দেওয়া। আজই সুতরাং সোডার বদলে জল খান আর সিরিয়ালের বদলে ডিম খান। প্রোটিন সমৃদ্ধ খাবার শুরু করুন। পরিবর্তনটা আপনি নিজেই টের পাবেন।